আজকে মনটা ভীষণ খারাপ, কারণ আলিফার আব্বু দীর্ঘ 4 মাস 15 দিন থাকার পর এখন চলে যাবে ওনার কর্মস্থানে। তো আলিফা ওর আব্বুকে এবার অনেক মিস করবে যাওয়ার পরে। আবারও দেখা হবে আমাদের ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তারপরও এই কয়টা দিন আমরা সবাই একসাথে ছিলাম, খুব ভালো লেগেছিল। আবারও অপেক্ষার পালা শুরু হলো। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সাথেই থাকবেন পুরো ভিডিওটির। তো সকাল সকাল আব্বা মাছ নিয়ে আসলো, পাঁচমিশালি মাছ, টাটকা একদম। আর মাছগুলো দেখে খুব ভালো লাগছে, কারণ একদম তরতাজা ছিল মাছগুলো। এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, বড় ছোট সবগুলো মিলিয়ে। আর এইটাকে তো টাকি মাছ বলা হয়, বাট আমাদের এদিকে লাঠি মাছ বলা হয়। তো এই মাছটা কিন্তু খুব দুষ্ট, শুধু নাড়াচাড়া করে খুব বেশি। আর আপনাদের অঞ্চলে এই মাছটাকে কি মাছ বলে কমেন্ট করে জানাবেন। তো এখন এইগুলো আমরা সবাই মিলে কেটে কুটে তারপর পরিষ্কার করে নেব। তো এইখানে আমার কাছে খুব সহজ লাগে মাছটা কাটতে, বড় যে মাছগুলো ওইগুলো। আর সবচেয়ে কঠিন লাগে হচ্ছে ওই যে ট্যাংরা মাছগুলো কাটতে, ওইগুলো কাটাটা ধরা প্লাস অনেক সময় হাতে লেগে যায়। তো ওইটা খুব ধীরে স্থিরে তারপর কাটতে হয়। তো যাই হোক, তারপর এদিকে আম্মা সকালের নাস্তা রান্না করে ফেলছে। তো আজকে ভাত রান্না করেছিল, আর সকালবেলায় সবাই শাক তারপর ডাল ভুনা দিয়ে খেয়েছিলাম। তো আলিফার আব্বু তো শাকটা পছন্দ করে, তো ওই জন্য উনি বলতেছে যে আজকে শাক দিয়ে ভাত খাবো, সকালবেলা অন্য কিছু খাবো না। তো এইদিকে আমি ওনাকে ভাত দিয়ে তারপর আলিফাকে খুঁজতে গেলাম, ও এখনও খায়নি। আর গিয়ে দেখি এই অবস্থা, ও সোফার সবগুলো ফর্ম নিয়ে ও এইভাবে ঘর বানিয়ে তারপর পুতুলকে নিয়ে এইভাবে বসে আছে। মানে দেখেন তো কি একটা অবস্থা করে রাখছে, এত দুষ্টুমি করে মেয়েটা। তো আমি এটা দেখে মানে ওকে কি মানে বকা দিব নাকি হাসবো বুঝতেছি না। তো আমি সবাইকে ডাক দিয়ে তারপর দেখাচ্ছিলাম যে ও এইভাবে ঘর বানিয়ে তারপর পুতুলকে নিয়ে ছোট্ট ঘরে বসে আছে। তা আমি বলতেছি তুমি বেরিয়ে আসো, তো ও বলতেছে যে না, আমি এখানে পুতুলকে ঘুম পাড়াচ্ছি, আমি এখন বের হব না। তো ও তো যা বলবে তাই। তো আমি বলতেছি যে তোমার বাবা একটু পরে চলে যাবে, তো এখন তুমি তোমার বাবার সাথে খেয়ে নাও, তারপর আবার অনেক দিন পরে আসবে, তো তখন আবার পাবে, তো এখন এসে খেয়ে নাও। তো ও বলতেছে যে না, আমার এখন ক্ষুধা লাগেনি, আমি একটু পরে খাবো, আমি এখন পুতুল নিয়ে খেলা করব। তো কিছু করার নেই, ও ওর পুতুলকে নিয়ে খেলা করলো। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man? How many yesterdays are between us now? How many yesterdays? তো তারপর এইদিকে আমি আলিফার আব্বুর ব্যাগগুলো গুছিয়ে দিয়েছি। তো আসার সময় অনেকগুলো লাগেজ থাকে, আর এখন যাওয়ার সময় কম। তো আমি বলতেছিলাম যে তুমি আসার সময় কত কিছু নিয়ে আসো, বাট উনি যাওয়ার সময় আমি কিচ্ছু দিয়ে দিতে পারি না, কারণ উনি নিতে চায় না। যা দিয়ে দিই মানে একদম জোরপূর্বক করে দিয়ে দিই। তো উনি না করতেছে, তারপরেও অনেক কিছু টুকটাক জোরপূর্বক মানে দিয়ে দিলাম। তো তারপর ওনার জন্য আমি চিকেন তান্দুরি বানিয়েছিলাম। তো তান্দুরিটা খেয়ে উনি বলতেছে নাকি খুব ভালো হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছিল যেন একটু পুড়ে গেছে, বাট আমি তারপর টেস্ট করে দেখি যে না, খুব ভালোই লেগেছে।
আর এইদিকে আলিফা তো খায়নি, খেলা করছিল। তো আলিফার আব্বু বলতেছে যে না, ওকে তো কিছু খাওয়াতে হবে। তো উনি গিয়ে বুঝিয়ে নিয়ে আসছিল, আর তারপর উনি ডিম ভাজি করলো। তো ও বলতেছে ডিম ভাজি দিয়ে ভাত খাবে। তো উনি ডিম ভাজি করে খাইয়ে দিয়েছিল। তো যতদিন ছিল বাড়িতে, তো ততদিনই উনি নিজের হাতে মানে আলিফাকে খাইয়ে দিয়েছিল। তো এটা আসলে অনেক মিস করবে আলিফা। আর ও খেতে না চাইলে জোর করে মানে উনি খাইয়ে দিত। তো এটা খুব মিস করবে আলিফা। আসলে বাবার ভালোবাসা মানে কারোর সাথেই তুলনা করা যায় না। তো কিছু করার নেই, আসলে প্রবাসী যারা সবার ক্ষেত্রে এরকম হয়। ইনশাল্লাহ আবারও দেখা হবে আমাদের। তো তারপর দুপুরের সময় হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করবে সবাই, কারণ আলিফার আব্বু একটু পরে চলে যাবে। ওনার ফ্লাইট রাতের বেলায়, রাত 4টা বাজে। বাট উনি একটু আগেই চলে যাবে, কারণ আমার দুলাভাইরা নিয়ে যাবে। তো ওনাদের তো আবার বাড়ি ফিরতে হবে এত রাতে, মানে রাস্তায় এতটা সেফ না। তো ওই জন্য আর কি ও খাওয়া দাওয়া করে তারপর একটু আগে ভাগেই চলে যাবে। তো সবাই এসেছিল আলিফার আব্বুকে বিদায় দেওয়ার জন্য। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে। তো দুপুরের মেনুতে ছিল হাঁসের মাংস, তারপর মাসকলাইয়ের ডাল, মাছের তরকারি, তারপর বিভিন্ন ধরনের শাক। তো এগুলিই ছিল, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলো। আর আলিফার আব্বুর সাথে নারকেলের লাড্ডু দিয়ে দিব। তো ওইটা আর কি রেডি করছিলাম। তো ওইটাও দিয়ে দিব সাথে করে। আর তারপর অনেকক্ষণ রেস্ট করার পরে বিকেলবেলায় উনি রেডি হয়ে গেছে। তো হ্যাঁ, উনি রেডি হওয়ার সময় তো প্রায় সময় আলিফা বুড়ি জুতাটা পরিয়ে দিত। তো আজকেও পরিয়ে দিচ্ছে। তো এটা দেখে তো আলিফার আব্বু মানে উনি তো অনেক কান্না করতেছে যে আলিফাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে আবারও চলে যাচ্ছে। তো উনি বলতেছে যে আলিফাকে আমি খুব মিস করি, আর এবার তো একটু বড় হয়েছে ও, আর কত দুষ্টুমি করেছে, কত পাকা পাকা কথা বলেছে। তো এই সবগুলো আসলে অনেক মিস করবে উনি বলতেছে। তারপর উনি চলে গেল। আর তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আলিফার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।